আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। ইউ লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শেখো। ইউ লার্ন ইংলিশ, তোমরা ইংরেজি শেখো। হি লার্নস ইংলিশ, সে ইংরেজি শেখে। দে লার্ন ইংলিশ, তারা ইংরেজি শেখে। আজকের নতুন লেসনে আর পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সাথে আছি, মাহবুব স্যার। আজকে আমরা কি শিখতে চলেছি তা কি তোমরা গেস করতে পেরেছো? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো। আজকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শিখতে চলেছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে যত সমস্যা, আশা করি আজকের এই ক্লাসটা করার পরে তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করছি এই পুরো ক্লাস জুড়ে তোমাদেরকে আমি সাথে পাবো, এবং ক্লাসটা শেষ পর্যন্ত দেখার পরে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আর কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের লেসন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে টেন্স কাজ করে ভার্ব নিয়ে, অর্থাৎ একটা ভার্ব ঠিক কখন সংঘটিত হয় তার উপর ভিত্তি করে টেন্সের পরিবর্তন হয়। অর্থাৎ ভার্বের পরিবর্তনটা হবে সময়ের উপর পরিবর্তনের উপর ভিত্তি করে। তো আজকে আমরা প্রথমে শিখতে চলেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে আমরা চারটা সেন্টেন্স প্যাটার্নে শিখবো, অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ, এই চারটা প্যাটার্নে শিখবো। কারণ এই চারটা প্যাটার্নের মধ্যে আমাদের কথাবার্তাগুলো এবং আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনগুলো হয়ে থাকে। এবং তোমাদেরকে এটাও বলে রাখি যে আজকের ক্লাসটা করার পর তোমরা বাংলা যে কোনো বাক্যকে সহজেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নির্ভর বাক্যগুলোকে ট্রান্সলেট করতে পারবে। সো আজকের ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সকলকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রথমেই অ্যাফার্মেটিভ গঠনটা দেখব। প্রথমেই দেখব অ্যাফার্মেটিভ গঠন। খেয়াল করো, অ্যাফার্মেটিভ গঠনটা হচ্ছে সাবজেক্ট প্রথমে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমরা জানো যে ভার্বের তিনটা ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ওকে, এবং তারপরে এক্সটেনশন হবে। একটা এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করো। উই লার্ন ইংলিশ, এর বাংলা কি? আমরা ইংরেজি শিখি, ওকে। এখন এই একটা ফরম্যাটে আমরা সকল পার্সনে এবং সিঙ্গুলার এবং প্লুরালে আমরা এটাকে প্র্যাকটিস করব। তাহলে আমাদের সকল সেন্টেন্সগুলো ট্রান্সলেট করা শেখা হয়ে যাবে। এর বাইরে, অর্থাৎ এই তিনটা পার্সনের বাইরে আর কোনো সেন্টেন্স হবে না, যে কোনো টেন্সে, ওকে। সো আমরা যদি প্রত্যেকটা পার্সনে ক্রিয়াপদগুলো ব্যবহার করা শিখে যাই তাহলে আমাদের টেন্সটা সহজ হয়ে যাবে, ওকে। তো আমরা এই 6টা গ্রুপে 6টা ইংরেজি বাক্য এবং 6টা বাংলা বাক্য প্র্যাকটিস করব। তো চলো প্র্যাকটিস করি। খেয়াল করো, আই ডু নিবে, ওকে। উই ডু, ইউ ডু, হি ডাজ, শি ডাজ। এর অর্থ হলো যে যদি আমরা পার্সনের থার্ড পার্সন সিঙ্গুলার পাই তাহলে কিন্তু এই অ্যাফার্মেটিভ ফর্মে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, এবং এটা নেগেটিভ করার সময় ভার্বের নটের পূর্বে ডাজ যুক্ত হবে। সো বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা যে কয়েকটা গ্রুপ পাবো পার্সন এবং নাম্বারের, এর মধ্যে থার্ড পার্সন সিঙ্গুলার যে গ্রুপটা আছে এই গ্রুপটা ভার্বের সাথে এস বাই এস নিবে অ্যাফার্মেটিভ ফর্মে, এবং নেগেটিভে ডাজ নিবে, এবং বাকি সবাই ভার্বের সাথে এস বাই এস নিবে না, এবং নেগেটিভে এরা সবাই ডু নিবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা প্র্যাকটিস করি। আমরা ভার্ব ইউজ করব লার্ন। লার্ন ভার্বটা দিয়ে প্রত্যেকটা সাবজেক্টের সাথে আমরা এটা প্র্যাকটিস করব। তো চলো প্র্যাকটিস করি। আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। ইউ লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শেখো। ইউ লার্ন ইংলিশ, তোমরা ইংরেজি শেখো। হি লার্নস ইংলিশ, সে ইংরেজি শেখে। দে লার্ন ইংলিশ, তারা ইংরেজি শেখে। এখানে এ ইউ এর অর্থ হলো তুমি, এবং এ ইউ এর অর্থ হলো তোমরা। এটা হলো সিঙ্গুলার ইউ, এটা হলো প্লুরাল ইউ, ওকে। খেয়াল করে থাকো যে এই সাবজেক্ট যখন হি বা শি হবে তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এটা অবশ্যই তোমরা ভুল করবে না, ওকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা চলে যাব নেগেটিভ গঠনে। নেগেটিভ গঠনটা কেমন হবে? আমরা সাবজেক্টের পরে ডু নট পাবো অথবা ডাজ নট পাবো, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং খেয়াল রাখবা যে এই প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু কোনো এস বাই এস যুক্ত হবে না। এরপরে আছে এক্সটেনশন। এবার আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা খেয়াল করো, উই ডু নট লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি না। ক্রিয়াপদটা খেয়াল করো, শিখি না, ওকে। এরপরে আমরা এই সেন্টেন্স প্যাটার্নটাকে আমরা 6টা বাক্যে প্র্যাকটিস করব। তো চলো প্র্যাকটিস করি। আই ডু নট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি না। উই ডু নট লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি না। ইউ ডু নট লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখো না। ইউ ডু নট লার্ন ইংলিশ, তোমরা ইংরেজি শিখো না। হি ডাজ নট লার্ন ইংলিশ, সে ইংরেজি শেখে না। দে ডু নট লার্ন ইংলিশ, তারা ইংরেজি শেখে না।
তুমি এভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমার কাছে এটা সহজ হয়ে যাবে। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা ইন্টারোগেটিভ গঠনটা দেখব। ইন্টারোগেটিভ গঠনটা কি রকম? প্রথমেই আমরা ডু বা ডাজ ব্যবহার করব, এরপরে সাবজেক্ট নিব, তারপরে ভার্বের বেস ফর্ম নিব, ভার্বের প্রেজেন্ট ফর্ম নিব, এবং কোনো ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না, এরপরে এক্সটেনশন। আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ডু উই লার্ন ইংলিশ? আমরা কি ইংরেজি শিখি? এটা আবার আমরা এই 6টা বাক্যে প্র্যাকটিস করব। ডু আই লার্ন ইংলিশ? আমি কি ইংরেজি শিখি? ডু উই লার্ন ইংলিশ? আমরা কি ইংরেজি শিখি? ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শেখো? ডু ইউ লার্ন ইংলিশ? তোমরা কি ইংরেজি শেখো? ডাজ হি লার্ন ইংলিশ? সে কি ইংরেজি শেখে? ডু দে লার্ন ইংলিশ? তারা কি ইংরেজি শেখে? খেয়াল করো, এখানে আই ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমি শিখি, এবং উই আমরা শিখি, কিন্তু ইউ এবং ইউ এর ক্ষেত্রে শেখো, এবং থার্ড পার্সনে হি বা দে এর ক্ষেত্রে শেখে। তাহলে প্রত্যেকটা পার্সনে কিন্তু মিল আছে। আমি শিখি, আমরা শিখি, কিন্তু তুমি শেখো, তোমরা শেখো। আবার থার্ড পার্সনে সে শেখে, তারা শেখে। সো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? মজার না? ইন্টারেস্টিং না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এরপরে আমরা শিখবো নেগেটিভ ইন্টারোগেটিভ গঠন। নেগেটিভ ইন্টারোগেটিভে কি হবে? ডোন্ট অথবা ডাজন্ট, এরপরে সাবজেক্ট হবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এর সাথে কোনো এস বাই এস যুক্ত হবে না, এরপর এক্সটেনশন। আমরা উদাহরণটা খেয়াল করি। ডোন্ট উই লার্ন ইংলিশ? বাংলা অর্থটা দেখি, আমরা কি ইংরেজি শিখি না? এটা আমরা এখানে প্র্যাকটিস করব। ওকে, ডোন্ট আই লার্ন ইংলিশ? আমি কি ইংরেজি শিখি না? ডোন্ট উই লার্ন ইংলিশ? আমরা কি ইংরেজি শিখি না? ডোন্ট ইউ লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শেখো না? ডোন্ট ইউ লার্ন ইংলিশ? তোমরা কি ইংরেজি শেখো না? ডাজেন্ট হি লার্ন ইংলিশ? সে কি ইংরেজি শেখে না? ডোন্ট দে লার্ন ইংলিশ? তারা কি ইংরেজি শেখে না? ইন্টারেস্টিং না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং। তোমরা ঠিক এরকম করে তোমাদের পছন্দের ভার্ব নিয়ে এটা প্র্যাকটিস করো 6টা বাক্যে, এবং খেয়াল রাখবা, তুমি যদি এটা প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার স্পোকেন ইংলিশের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ এটা এইভাবে প্র্যাকটিস করতে পারলে তোমার ফ্লুয়েন্সিটা একেবারেই ফাস্ট হয়ে যাবে, এবং তোমার যত জড়তা আছে সবগুলো পার হয়ে যাবে। তো আমরা আজকের ক্লাসে এই পুরো বিষয়টা আরেকবার প্র্যাকটিস করবো, অর্থাৎ আমরা 6টা সেন্টেন্সে ইংরেজি এবং বাংলা 6টা ফরম্যাট, 4টা সেন্টেন্স প্যাটার্নে প্র্যাকটিস করব। প্রথমে আসে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভে আমরা প্রথমে প্র্যাকটিস করছি, চলো আমার সাথে তোমরা প্র্যাকটিস করো। আই লার্ন ইংলিশ? আমি ইংরেজি শিখি। উই লার্ন ইংলিশ? আমরা ইংরেজি শিখি। ইউ লার্ন ইংলিশ? তুমি ইংরেজি শেখো। ইউ লার্ন ইংলিশ? তোমরা ইংরেজি শেখো। হি লার্নস ইংলিশ? সে ইংরেজি শেখে। দে লার্ন ইংলিশ? তারা ইংরেজি শেখে। এরপরে আছে নেগেটিভ। আই ডু নট লার্ন ইংলিশ? আমি ইংরেজি শিখি না। উই ডু নট লার্ন ইংলিশ? আমরা ইংরেজি শিখি না। ইউ ডু নট লার্ন ইংলিশ? তুমি ইংরেজি শেখো না। ইউ ডু নট লার্ন ইংলিশ? তোমরা ইংরেজি শেখো না। হি ডাজ নট লার্ন ইংলিশ? সে ইংরেজি শেখে না। দে ডু নট লার্ন ইংলিশ? তারা ইংরেজি শেখে না। এরপরে আছে ইন্টারোগেটিভ। ডু আই লার্ন ইংলিশ? আমি কি ইংরেজি শিখি? ডু উই লার্ন ইংলিশ? আমরা কি ইংরেজি শিখি? ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শেখো? ডু ইউ লার্ন ইংলিশ? তোমরা কি ইংরেজি শেখো? ডাজ হি লার্ন ইংলিশ? সে কি ইংরেজি শেখে? ডু দে লার্ন ইংলিশ? তারা কি ইংরেজি শেখে? এবার আসো নেগেটিভ ইন্টারোগেটিভে। ডোন্ট আই লার্ন ইংলিশ? আমি কি ইংরেজি শিখি না? ডোন্ট উই লার্ন ইংলিশ? আমরা কি ইংরেজি শিখি না? ডোন্ট ইউ লার্ন ইংলিশ? তুমি কি ইংরেজি শেখো না? ডোন্ট ইউ লার্ন ইংলিশ? তোমরা কি ইংরেজি শেখো না? ডাজেন্ট হি লার্ন ইংলিশ? সে কি ইংরেজি শেখে না? ডোন্ট দে লার্ন ইংলিশ? তারা কি ইংরেজি শেখে না? ইন্টারেস্টিং না মাই ডিয়ার স্টুডেন্টস? সো এইভাবে করে তোমরা এই টেন্সটাকে প্র্যাকটিস করবে, কারণ এইভাবে প্র্যাকটিস করলে আমাদের সকল কমন সেন্টেন্স গুলোকে এখানে পেয়ে যাব। আর এই 3টা পার্সনের বাইরে পৃথিবীর আর কোনো পার্সন আসবে না। সো এই 3টা পার্সনে যদি আমরা ভার্বগুলোকে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রিলেটেড যে কোনো বাংলা বাক্যকে সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পুরো ক্লাস জুড়ে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ক্লাসটা দেখার জন্য তোমাদের সকলকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি এর পরবর্তী টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াসে তোমাদের সকলকে আবার সাথে পাবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, মাহবুব ইজি ইংলিশের সাথেই থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।